যৌবন আর রূপের অহংকার কি চিরকাল থাকে? আজ যার রূপের মোহে বা অর্থের দাপটে চারপাশের সবাই পাগল, কাল তার কি অবস্থা হতে পারে তা কি কখনো ভেবে দেখেছেন? চলুন আজ সত্য একটি ঘটনার মুখোমুখি হই। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস, জাঁকজমকপূর্ণ চোখ ধাঁধানো এক শহর। এই শহরের রাস্তা দিয়ে একদিন হেঁটে যাচ্ছিলেন বিখ্যাত স্কলার আল তান্তাবি এবং তার বন্ধু। হঠাৎ তাদের চোখে পড়ল এক বৃদ্ধার দিকে। বয়সের ভারে তিনি একেবারে কুঁজো হয়ে গেছেন, ঠিকমতো দাঁড়াতেও পারছেন না। সারা শরীর থরথর করে কাঁপছে। রাস্তার দ্রুতগামী গাড়ির স্রোত, মনে হচ্ছে এই বুঝি বৃদ্ধাকে পিষে ফেলবে, কিন্তু কেউ তাকে সাহায্য করছে না। দৃশ্যটি দেখে তান্তাবি ভীষণ কষ্ট পেলেন। তিনি আক্ষেপ করে বললেন, আহারে, কেউ তাকে একটু হাত ধরে রাস্তাটা পার করে দিচ্ছে না কেন? তখন তার বন্ধু একটি চমক দেওয়ার মতো একটি কথা বললেন। বন্ধুটি বললেন, আপনি কি এই বৃদ্ধাকে চেনেন? একসময় সে এই শহরের সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যে একজন ছিল। তার রূপের কারণে বহু মানুষ ফেতনায় পড়ে যেত। যুবকরা তার এক নজর দেখার জন্য, একটুখানি স্পর্শ পাওয়ার আশায় পকেটের সব অর্থ তার পায়ের নিচে ঢেলে দিত। অথচ আজ দেখুন, যখন তার যৌবন ফুরিয়ে গেছে, সৌন্দর্য বিলুপ্ত হয়েছে, তখন তার হাত ধরে রাস্তা পার করে দেওয়ার মতো কেউ নেই। এটাই দুনিয়ার চরম বাস্তবতা। রূপ, যৌবন, অর্থ সবই সাময়িক। এগুলো দিয়ে মানুষের সাময়িক মোহ কেনা যায়, কিন্তু প্রকৃত ভালোবাসা বা সম্মান কেনা যায় না। মোহ কেটে গেলে কেউ পাশে থাকে না। তাই ক্ষণস্থায়ী রূপ বা অর্থের অহংকার না করে আসুন নিজের ভেতরটার মানুষটাকে সুন্দর করি। কথাগুলো যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।